বন্ধুরা, ইরানের হাতে এলো এমন এক যুদ্ধবিমান, নিমেষেই হামলা হলে ইসরায়েল নাকি ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় পদক্ষেপ করে তারই পরিপ্রেক্ষিতে ইরান নিজেদের শক্তি জানান দিয়েছে। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্থগিত করা ইসরায়েলের জন্য শত শত বোমার চালান আবারও ছাড় করেছিল। এর কয়েক ঘন্টা পর ইরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান হাতে পাওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা আলী সাদমানি গত মঙ্গলবার অর্থাৎ 28শে জানুয়ারি এই তথ্যকে নিশ্চিত করেছে। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করে আসছিল। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক সময়ে 20 বছরের চুক্তি সই করার পর এই অত্যাধুনিক বিমান হস্তগত হয়েছে বলে জানা গেছে। আলী সাদমানি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে চুক্তি হয়েছে। আগামী দিনে সুখোই 35 যুদ্ধবিমান ইরানের উৎপাদন করা হবে, যার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। ইরানের এই অর্জনকে তাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হিসেবে দেখছে বিশ্লেষকরা। সুখোই 35 যুদ্ধবিমানের মধ্যে ইরান এখন ইসরায়েলের মাটিতে বিমান হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে এর আগে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালালে মিসাইল ব্যবহার করত, কিন্তু এবার বিমান হামলার ক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের সামরিক কৌশলগত বড় পরিবর্তন আসছে। আপনাদের বলে দিই যে ইরানের কাছে মিসাইলের একটা বড় ভান্ডার থাকলেও আজকের দিনে এয়ার ক্যাপাবিলিটি ইরানের কাছে অতীব নগণ্য ছিল। নো ডাউট রাশিয়ার তৈরি সুখোই 35 অত্যাধুনিক, এমনকি একটি খুব ভালো ফাইটার জেট, যেটা অবশ্যই বলা যেতেই পারে ইরানের এয়ারফোর্সের পাওয়ার ক্যাপাবিলিটিকে যথেষ্ট বাড়িয়ে দিল। তবে আলী সাদমানি সতর্ক করে জানিয়েছে, যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাত তেতো স্বাদ পাবে। তাদের অধিকৃত কোনো অঞ্চলে আর নিরাপদে থাকবে না। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির নতুন মাত্রা যোগ করেছে। 2023 সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত রয়েছে। এর আগে 2022 সালে সুখোই 35 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার জানিয়েছিল রাশিয়ার বেশ কিছু সুখোই 35 বিক্রি করবে। তবে 2007 সালে থেকে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান নজর ছিল ইরানের। তখন কিন্তু Su-30M কিনতে চেয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা রুশ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতায় এই চুক্তি ভেস্তে যায়। 2015 সালে নতুন করে আলোচনা শুরু হলেও সেবার তা ব্যর্থ হয়। ইরানের বিমান বাহিনীর বহরে শুধু যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের যুদ্ধবিমান রয়েছে, তাই অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে দেশটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। এই যুদ্ধবিমান হস্তগত হওয়ায় ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ইরানের এই অর্জন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই ঘটনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক শক্তির এই উৎফলন আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইরানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইরানের সামরিক শক্তির এই এতটা বৃদ্ধি ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কি প্রভাব ফেলে তা নিয়ে এখন বিশ্লেষণ শুরু হয়ে গেছে। তবে এটাও সত্য, বর্তমান সময়ে ইরানের কাছে এয়ার পাওয়ার ক্যাপাবিলিটি অতটা ছিল না, কিন্তু রাশিয়ার তৈরি Su-35 পাওয়ার ফলে সেটা কিন্তু যথেষ্ট মজবুত হলো। এরপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।